নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো গরম ভাতে পাতুরি রেসিপি। পাতুরিটা মাছেরও না, মাংসেরও না, পনিরেরও না, ছানারও না। তবে পাতুরিটা কিসের সেটা দেখতে হলে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। আর ভিডিওটা না টানার অনুরোধ রইল। ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই পাতুরিটা এত সুন্দর কিভাবে হয়েছে। আর অনেক টেস্ট হয় এই পাতুরিটার। সেই জন্য প্রথমে এখানে আমি নিয়েছি 250 গ্রাম এখানে মাছের ডিম নিয়েছি। মাছের ডিমটাকে প্রথমে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, নরমাল জলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ছিদ্রযুক্ত একটি পাত্রে আমি মাছের ডিমটিকে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। এখানে আমি ডিমটাকে ধুয়ে নিয়েছিলাম। এরপরে আমি এর মধ্যে গরম জল ঢেলে দেব। 250 গ্রাম মাছের মধ্যে একটু গরম জল ঢেলে দিয়ে, মাছের ডিমের মধ্যে গরম জল ঢেলে দিয়ে কিছুক্ষণ এটা আমি রেখে দেব। তাহলে মাছের ডিমটা একটু ভালোভাবে পরিষ্কারও হয়ে যাবে আর একটু সফট হয়ে যাবে মাছের ডিমটা। সেক্ষেত্রে পাতুরিটা করলে বেশ নরম হবে, মাছের ডিমটা একটু নরম হয়ে যাবে। এই জন্য গরম জলটা ঢেলে দিয়েছি। এরপরে আমি ততক্ষণকে বানিয়ে নেব পাতুরির মশলাটা। এখানে আমি 2 টেবিল চামচ সাদা সর্ষে ব্যবহার করেছি, আর দিয়েছি 1 টেবিল চামচ পোস্ত। যতটা নেবেন সর্ষে তার অর্ধেক পোস্ত নিতে হবে। আর শুকনো লঙ্কা একটা আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, কাঁচা লঙ্কাটাকেও আমি হাফ করে কেটে দিয়েছি। দেওয়ার পর এতে একটুখানি সামান্য লবণও দিয়েছিলাম, সামান্য মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছিলাম। এখানে মশলাটা যেন লবণটা পরিমাপ মতো থাকে সেটা পরে বুঝতে পারবেন। এরপর প্রথমে একবার ব্লেন্ডারে ঘুরিয়ে নিয়ে গরম জল ঢেলে এক সাইডে এটাও আমি রেখে দিচ্ছি। এরপরে আমি কলা পাতাটাকে কেটে নেব সাইজ করে। একটু বেশ বড় দেখেই কলা পাতাটা নিয়েছি আমি। তবে সরু কলা পাতা হলে সেক্ষেত্রে দুটো করে, এক একটা পাতুরির জন্য দুটো করে ব্যবহার করতে হবে। আমি এখানে বেশ কলা পাতাগুলো যেহেতু বড় আছে সেই জন্য দুটো পাতুরি করব, তো সেই জন্যই দুদিকে যে কেটে দিচ্ছি, এই দুটো কলা পাতা হলেই আমার হয়ে যাবে। মাঝখানের শিটটা ভালো করে কেটে নিতে হবে। আর কেটে নেওয়ার পর আরও যে একটা মোটা শির এই যে বের হচ্ছে, এই শিটটাকেও আমি খুব ভালো করে কেটে নেব। আর কলা পাতাটাকে খুব ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। যেহেতু কলা পাতাটা বাইরে থাকে সেক্ষেত্রে কলা পাতাটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমি শিটটাকে ভালোভাবে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরও যে আবার একটুখানি পাতলা শিট থাকে ওটাকেও আমি কেটে নিচ্ছি। এইভাবে কাটতে গেলে আবার একটু ছিঁড়ে যাচ্ছে, সেই জন্য একটু সাবধানে কাটতে হবে। কলা পাতাটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি একটা তাওয়ার মধ্যে সেঁকে নিচ্ছি। তাওয়ার মধ্যে মিডিয়াম ফ্লেমে সেঁকে নিলেই দেখতে পাচ্ছেন একটু জড়ো জড়ো হয়ে যাচ্ছে, মানে একটু নরম হয়ে যাচ্ছে। এতেই পাতুরিটা ভালোভাবে তৈরি করা যাবে। এখন আমি দুটো কলা পাতাই একইভাবেই সেঁকে নেব। এরপরে আমি একটা ছিদ্রযুক্ত ছুরি নিয়েছি, যার মধ্যে খুব ভালোভাবে জল ঝরতে দিয়ে দিচ্ছি এই ডিমটা মাছের ডিমটা যেটা গরম জল দিয়ে রেখেছিলাম, ডিমটাকে খুব ভালোভাবে জল ছড়িয়ে নিয়েছি। এরপরে একটা পাত্রের মধ্যে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা ওই 250 গ্রাম মাছের ডিমটা দিয়ে দিলাম। এরপরে আমি উপকরণগুলো মিশিয়ে নেব এক এক করে। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের, মাঝারি না, ছোটোই বলতে পারেন, ছোটো সাইজের পেঁয়াজকেই আমি ছোটো ছোটো ঝিরিঝিরি করে একদম কেটে নিয়েছি। আর একটা কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি। দিয়ে এরপরে দিয়ে দিতে হবে এখানে কিছুটা ধনেপাতা, আমি কুচি করে দিয়ে দিচ্ছি। কিছুটা ধনেপাতা কুচি করে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম একটু সামান্য হলুদ, হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। এরপরে আমি ওই যে মিক্সি জারের মধ্যে যেটা গরম জল দিয়ে রেখেছিলাম সেটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি পেস্ট করে নিয়েছি। তবে এটাতে আমি লবণটা দেখাতে ভুলে গেছিলাম, এখানে লবণটা আমি ওখানে দিয়ে দিয়েছিলাম, তাই ভিডিওতে কাট হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, ওখান থেকে আমি দিয়ে দিলাম মশলাটা, যেটা বেটে রেখেছিলাম, সর্ষে পোস্ত, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাটা। এরপরে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মাছের ডিমের মধ্যে, আর 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তবে লবণটা যে যার স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে পুরো মশলাটা, সর্ষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটাটা পুরোটা এখানে দেওয়া যাবে না, সেই জন্যই ওটার মধ্যে লবণটা অ্যাড করতে হবে। এরপরে এটা খুব ভালো করে মেখে নিচ্ছি। এরপরে এখন মাখা হয়ে গেছে, একটু পাতলা পাতলা মনে হচ্ছে, তবে পাতুরি করতে খুব একটা অসুবিধা হবে না। প্রথমে হয়তো একটু মনে হবে, কিন্তু তারপরে এটা ঠিক সেট হয়ে যাবে। এরপরে একটা পাতার মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ হাফ, আর কি দুটো যেহেতু করব সেজন্য হাফ আমি এখানে ডিমটা নিয়ে নিচ্ছি, মাছের ডিমটা নিয়ে নিলাম।
আমি একটু বড় বড় করেই করছি, আপনারা চাইলে একটু ছোট ছোট করেও করতে পারেন। এভাবে একটু হাত দিয়ে একটু মানে মাঝখান করে দিচ্ছি, যাতে করে ধার দিয়ে না চলে যায়। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ওই সর্ষে পোস্ত, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা। সেই জন্যই দিচ্ছিলাম লবণটা প্রথমে, তার কারণ এখানে তো এটার একটা আলাদা স্বাদ হবে, সেই জন্য। এরপরে এটা ওপর থেকে একটু ছড়িয়ে দিতে হবে, তাহলে বেশ টেস্টটা আরও ভালো হবে। এভাবে ছড়িয়ে দেওয়ার পর মানে একটু বেশি করে দিয়েছি এখানে, একটুখানি মানে অল্প অল্প করে করেই একটু অনেকটাই দেওয়া হয়ে গেছে এখানে। বেশ ভালোভাবে মাখিয়ে নিয়ে পুরো একটু ভরাট করে দিয়েছি আর কি ওপরটা। ভরাট করে দেওয়ার পর ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা হাফ করে চেরা দিয়ে দিলাম একটা, আর একটুখানি ওপর থেকে কাঁচা সর্ষের তেল, তাতে করে পাতুরির টেস্টটা অনেকটা বেড়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছি এদিক আর ওদিক প্রথমে আমি এটা মুড়ে নিলাম। দুদিকটা মুড়ে নেওয়ার পর মানে ধারের দিকটা দুদিকটা মুড়ে দিলাম, মুড়ে দেওয়ার পর এরপরে লম্বা দিকটা আমি এভাবে মুড়ে নিচ্ছি। মুড়ে নিয়ে এরপরে সে সুতো দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে। তবে একটু নরম নরম মনে হবে, যেহেতু মাছ টাছ হলে কী হয় সেক্ষেত্রে একটু এটা শক্ত শক্ত লাগে পাতুরিটা, এক্ষেত্রে একটু মনে হবে যেন মানে একটু মানে নরম নরম লাগবে। সেই জন্য এটাকে একটু সাবধানে হাতে তুলেও করতে পারেন। আমি আরেকটা দেখিয়েছি, একটু লম্বা করে ভিডিওটা দেখিয়েছি, সেখানে একটু তুলে নিয়েছিলাম, তারপর সুতোটা পেঁচিয়েছিলাম, আর এখানে একটু নিচে রেখে পেঁচিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে পেঁচিয়ে নিলেই হবে, বাঁধার তো খুব একটা দরকার নেই, এদিক ওদিক করে একটু মানে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই হবে। এভাবে সাবধানে ঘুরিয়ে নিতে হবে। এখন এইভাবে আমি ঘুরিয়ে নেব। আর আরেকটা আমি তৈরি করেছি, তবে সে শর্ট ভিডিওর জন্য বানিয়েছি বলে এখানে দেখানো হয়নি। সে এইভাবে এদিক আর ওদিক একবার ধার দিয়ে আরেকভাবে লম্বা দিকে। এরপরে তাওয়াটা গরম করতে দিয়েছি, একটু তেল দিয়ে গরম করতে দিয়েছি। তাওয়ার মধ্যে দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো এপিট আর ওপিট করে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে এপিট ওপিট করে এটাকে ভাজলেই খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এরপরে আমি অন্য পিঠটাও উল্টে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকা দিয়ে এটাকেও বেশ ভালোভাবে সেদ্ধ ভাজা দুটোই হয়ে যাবে। এভাবে ঢাকা দিয়ে দিয়ে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে, একটু সময় ধরে, মানে 3 থেকে 4 মিনিট এক একটা করতে টাইম লাগবে। একদিকটা 2 মিনিট, আরও একদিকটা 2 মিনিট করলে এগুলো রেডি হয়ে যাবে। এভাবেই আমি দুটো পাতুরি রেডি করে ফেলেছি। এইগুলোকে এই গরম ভাতের সাথে খেতে এই পাতুরিটা সত্যিই একদম নতুনত্ব একটা রেসিপি। যদি এইভাবে পাতুরিগুলো বানিয়ে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে মাছের ডিমের পাতুরিরও কত সুন্দর টেস্ট হয়। এরপরে আমি পাতুরিটাকে খুলে দেখাবো যে কীরকম দেখতে হয়েছে ভেতরটা একদম সুন্দর দেখতে হয়েছে, একদম পুরো যেরকম শেপ এভাবে দেওয়া হয়ে গেছে সেভাবেই তৈরি হয়ে গেছে ভেতরেও একদম। এখানে আমি ছুরি দিয়ে একটুখানি কেটে নিচ্ছি, কেটে নিয়ে খুলে দেখাচ্ছি যে কীরকম দেখতে হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে উপরের দিকটাই যেহেতু দিয়েছিলাম সর্ষে পোস্ত বাটাটা, সেই জন্য সেটা উপরের দিকে যে এভাবে দেখা যাচ্ছে, আর পিছনের দিকটা পুরো একটু পেছনের দিকটা ডিম ভাজা যেরকম হয় ঠিক সেরকম হয়েছে। আরও একটা খুলেও আমি দেখিয়ে দিচ্ছি, ওটা একটুক্ষণ আগে করা হয়েছে, এটা তারপরে করা হয়েছে, তাই এটা একদম গরম গরম একদম ধোঁয়া উঠছে। এই রেসিপিটা বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেকটা রান্নার ভিডিও আপনার কাছে সবার আগে চলে আসবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।